এটা প্রাণের ডাক। জরে জরে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুরাম কলির কলে হত জীবকে উদ্ধার করার জন্যে প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে শুভ দিবসে মহাপ্রভু নিজ হাতে মঙ্গল ঘর বসাচ্ছে। তার চেয়ে মঙ্গলময় কাজ আর কি আছে? হ্যাঁ, আজও কীর্তন আনন্দে। এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আনন্দ। এবার কীর্তন করে যদি লাখখানা টিয়া থাকে তবে আনন্দ। আর যদি কীর্তন করে দেয় 50,000 টাকার ঋণ তখন নিরানন্দ। আমি না প্রাণ ভাবতেন না, আমি আমার জন্য আপনার জন্যই কই। দয়া করে আমরা কীর্তনেরা মুখটা বড় মিডা, বোঝা যায় বিদায়টা, বুঝলেন না? আমরা ওই দল বললে চলে তো ভালো বই আমার একটা সতর্ক দিয়ে দিচ্ছে, তারপর আমি না পেয়ে আমরা ভাই আমরা খুব চালাক। যদি টাকা পয়সা কম দেয় আগামীতে ভোট দিলে তো আমরা চিনি না। রিটার্ন কনিকার নাম্বার আমার কাছে আছে না, উৎপন্ন কনিকার নাম্বার আছে না, সে করতে আছে। অনেক মোবাইল চলে নিলে মোবাইলের নাম্বার জানা কি জানি কইটা দিচ্ছে, জিমেল না ইমেল। আমার এই আপন জন আছে ঢাকা মোবাইল নিচে ঢাইতে ঢাইতে দর্শন করবে কোনো দিন আমরা ঢাইতে ধরে হয়ে আদর্শের ইউসুফ আজ থেকে 16-17 বছর আগে ঢাইতে দর্শন করে চর্চা পূজা করছি দাসের হয়ে ভিটুক কাছে সাপটা আমরা দর্শন করবো না ঢাইতে ভয় কি পাই সত্যি। ওই যে আমার ড্রাইভার আসাদ আছে পুরা আর গলা পেটে তুলে সুরিয়া দাও করছে পেটে সরাসরি একটা লাগে কোম্পানিগঞ্জে ইউসুফ আর কদিন আগে ধরছিল এর পয়সামতো নিচে টুক করে দিছে না। কদিন আগে ধরে মোবাইল নিয়ে এসে গা বুঝছেন না, কিরে মোবাইল নিয়ে নাম্বার আইয়া নাম্বার নতুন করে দিচ্ছে, আবার জিমেল করে ইমেল সংযোগ করে দিছে, নাম্বার আয়া পড়ছে। তো লিটন যদি আগামীতে ফোন দেয় তারা এবার কিন্তু 2 দিন না 3 দিন যদি বাইনা কম দেয় কবু দাদা আপনাকে আরে আমি রিটার্ন বলি ও দাদা আমাদের কয় তারিখ? 3 তারিখ। আমার দাদা একবারে মন নাই, আমি দাদা তবে এসে ছাত্রদের মনে বলবে রাখছিস পিলাটা ব্রাহ্মণ গেছিল দেখতে কাশি বলতে বুঝলে না বুঝলে না রাধে কাকা খুব বেঁচে থাকো দীর্ঘজীবী হোক। আমি যা বলি শোনো মা, তোমরা বেশি করে অর্থ দিবে। এবছর কীর্তন করার পরে যেন কমিটি বুঝে যে আমরা 3 বছর 3 দিন কীর্তন করতে পারবো। আমাদের গ্রামবাসী উদ্যোগ আছে, তারা কীর্তন হবে, প্রসাদ একটু করে দিবে, সবাই থাল দিবে না, বাচ্চারা প্রসাদ দিবে, তোমরা কিছু থাল দিবে, অঙ্গটা গোবিন্দ সেবা লাগাবে, তরকারি বানায় দিবে। এভাবে কাজ করলে আনন্দ হবে, নতুবা বিরানন্দ। টাকা দিয়ে সবকিছু হয় না। মন্দিরে আসলে আমাদের গৌরনীতা মন্দিরে ওইখানে তোমার কাজ করতে হবে না, তারা অনেক পয়সা আছে, তারা অনেক মানুষ রেখে, কারণ এটা বিরাট বড় তত্ত্ব। অনেক ভক্ত প্রতিদিন সেবা হয়, 5-6 হাজার ভক্ত, সেটার কথা অন্যটা। এই তোমাদের যেহেতু আলকি তোমরা গ্রামবাসী, তোমরা নিজেরা আনন্দ করে করবে, তবে কীর্তনে দীর্ঘদিন আনন্দ হবে, ধীরে ধীরে বাড়বে। আজও কীর্তন আনন্দে। কীর্তন করতে কি লাগে তোমার? খোল করে তাল। অধিবাসী বলছে খোল ছাড়া কীর্তন হবে? খোল কি করে বাজছে? রাম রাম দিবি দিবি মাদল বাজত সম্প্রদায় গোপালগঞ্জ, বৃন্দাদেবী সম্প্রদায় সাতক্ষীরা, গোপাল মন্দির সম্প্রদায় খুলনা, কানাইলাল সম্প্রদায় বানাবো। দল বাইনা করছেন 7টা, আইসে কয়টা? হ্যাঁ 3 আইসে তো ভাগ্য ভালো। 6টা আয়ো, দল 12টা আয়ো। তবু কীর্তন শুরু করবেন আপনারা নিজেরা। ঠিক 5টা 5:30 চলে আসবেন এখানে।
এসে মঙ্গলটি দেখাবে বাবাজি। দেখালে আমরা কীর্তন করে যাওয়ার পরে এখানে আপনাদের কোর্ট আসাবে, এখানে বিশ্রাম দিয়ে নিদ্রা দিয়ে যাবো, ওই যে বিছনা চাদরে ঢেকে চলে যাবো। সকালবেলা এসে ওই ধূপ দ্বীপ জ্বালায়ে ধ্বনিতে কীর্তন শুরু করবে। তোমরা 10 মিনিট করো, 15 মিনিট করো, করার পরে দল নামবে, তোমরা উঠে যাবে। আবার পরের দিন যেই সময়ে তোমরা কীর্তন শুরু করেছিলে ওই সময় তোমরা 5 মিনিট আগে আসর নামবে, নেমে এখানে সপ্তমবার প্রদক্ষিণ করে এখানে ধ্বনিতে কুঞ্জ শেষ করে নগর পরিক্রমা করে এসে নদীমঙ্গল মহন্ত মেলায় তোমরা করবে। মনে রাখবে, সবাই আসবে তো? সবাই না আসতো 15-5-7 জন এসো, বাবাজি যেন তোমাদেরকে নিয়ে কীর্তন শুরু করতে পারে মঙ্গলারতির সময়। মনে থাকবে, কীর্তন করতে কি লাগে? খোল করতা, রাং রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দির রসলরে শঙ্খ করতাল ঘণ্টার বলে মিলিল পদ তুলে তাল। এই যে তারা 6 দলে কীর্তন করবে, সব দলে কীর্তন সমান হবে না, কারণ এক দলে ভালো হবে আর একজন মন্দ হবে। মন্দ বুঝি না, মানে যে দলের মধ্যে প্রেম ভালো তাদের কীর্তন ভালো। এই বিষয়ে আপনি কি বাজাচ্ছেন? মৃদঙ্গ। মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ। আপনাদের দেহ মাটির না? আমি সবাই মাটির মানুষ, কোন ভুল মানুষ না, দুষ্ট মানুষ না। কি কর? সবাই তো মাটির মানুষ। কি কর? আছে আছে দেখেন কি কয়। উষা মৃদঙ্গের অপর নাম ফুল। ফুল বানান করলে ভুল, বানান করেন ফুল। ক্ষয়কার ল কি হয়েছে? ক্ষয়কার ল ফুল। আমার একটা ছাত্রী আছে, না না এটা মাইছে না মনন ভাষে বই না বলি আমার এইটা আমি চিনছি না, বর্তমানে আইসা করি। তা এই মাস্টার করছি 12 বছর, হাই স্কুলে আমি মাস্টারও করছি, মা জীবনে অনেক কিছু করছি। এই যে বানানো যদি সহজ হইতো তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। ক্ষয়কার ল, লর তোলে হসন্ত আছে। এই যে দুইটা মাটি যিনি বাজতেছে এর ভেতরে কোনো ফ্যাসফুস আছে না? খোলা। আপনারা যারা আর কি মাটির মানুষ কইছেন, আমরা মনের মধ্যে কোনো ফ্যাসফুস আসেনি? হ্যাঁ, জিলাপির ব্যাস, জিলাপি বুঝেন নিকারে কয় দেখেন ওই কালকা দোকান বইব খাওয়ার মধ্যে দিয়া মিষ্টি মিষ্টি দোকান আছে করারা ভালো গঙ্গা দোকান। হ্যাঁ, তার আবার আমি জিলাপি চিনি। আমি আর জিলাপি ভ্যাস আছে, আমি 2.5 ভ্যাস আর জিলাপি। এই ফ্যাসফুস ছাইরা দেন, এই ফ্যাসফুস ছাইরা গোবিন্দের কাছে কর, প্রভু তুমি আইছো, তোমার এই কীর্তন যেন আমরা বছর বছর সবাইকে নিয়ে করতে পারি। সরল মনে গোবিন্দের কাছে ওই ভক্ত করি না, ভক্ত কি ওই সভাপতি সেক্রেটারি কেশিয়ার এইসব জিনিস আমরা চাই না। এই থাকাও বানান গোবিন্দের কমিটি, যে যত বড় ভক্ত তার তত বড় দায়িত্ব। একটু করে তোমরা চলে যাবা, কেশিয়ার যে যদি টাকা নাও থাকে বা নিজের পকেটে টাকা দিয়ে আমাকে বিদায় করবে, তারপরে তোমরা দিলে পারবো। তারপরে এই কথা কোনোদিন বলবো না, বলে সব খাইয়া লাগছি। হ্যাঁ, এসব বাজে কথা বলবো না, সব যদি খাইয়া লাগি করেছি তেমনি। হ্যাঁ, তাই প্রত্যেকের কাছে বলি হৃদয়টা পরিষ্কার করো। হৃদয় বলছে, ফুল বলছে আগে হৃদয় পরিষ্কার করো। এখন কি বলছে? হাতাই দি ও বলি খোলা খোলা
না ভাত বয়া বসায় বুঝছেন না তো। আমরা যারা কীর্তনের আছে আমরা কৌশল শেয়ার নেই, আমরা কিন্তু সকালবেলা বাড়িতে খাই না। কয়েকবারে খান্নার কথা আছে না, দেখবেন ওই প্রসাদে মনে করেন মুখ ডালাইয়া বসছে। আজকে কি পুষ্পান্ন সাদা বা এই অন্নকুণ্ডা আগে দ্বারা কইতাছে অনদাস বিদাস নিমন্ত্রণ ইয়ারে খালি মনি কাবা কইতাছি অনদাস বিদাস নিমন্ত্রণ মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া জুটল ভক্তগণ। প্রথমে খেসারি শুক্তা, কিসের শুক্তা? এর মনোডালটা শুক্তা করেন, খেসারি করবে। প্রথমে খেসারি শুক্তা হাতে বসে করে শান্ত প্রকাশ ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ গন্ধে তুষ্ট যত ভগবান সর্বাগ্রে আমার দেয় করে নিবেদন। আগে বাজি দিবেন না, সেবার মধ্যে বলে আগে বাজি দেবেন না, না তারপরে বাজি, আগে শুক্তা তারপরে বেগুন ভাজা আসিয়া বলে আমি আবার কম কিসে আক্রান্ত আমার ভাজা হয় রামরা আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। হারাই তোমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি, আমি পঞ্চরসের পাচন ভক্তিভাবে খাই যদি পার হয় ভগবতী অন্তে যায় শ্রী বৃন্দাবন। মুখটা আসিয়া বলে আমার সম্মান এত বেশি, টাটকা ঘিতে দিয়ে লয় সম্ভাব, তেজপাতা লং জিরা মেথি তারা হলো আমার সাথী। আমি হলাম সর্বগুণাদার। দুঃখ আসিয়া বলে গল্প বস্তু না হলে শুদ্ধ সেবা কোন শাস্ত্রে হয়, তাই পূর্ণটাকে সঞ্জয়া উদয় হলেন ধনী মহাশয়। মিষ্টান্ন আসিয়া বলে এই কারণে রঘুবংশে চারি অংশে আসেনি দর্শন। দশরথের তিন রানী আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করে 12 মাস। পরে বলে কি ফিরি বলো ভাই কানাই বলো, ফিরি বলো ভাই কানাই বলো, ফিরি বলো ভাই কানাই বলো। ঝাড়া দিচ্ছে, ঝাড়া দিচ্ছেন কে উপরে টেনে নিচে যায়, নিচে গেলে আর এক ফুট সামনে তাই সবাই প্রসাদের কথা একটু পরে বলবো। ভাত ধন হয়েছে জোরে কইয়া, হ্যাঁ জোরে কথা বলবে। করো করো করো, হ্যাঁ হ্যাঁ করো করো। আমি 1000 টাকা চান্দা দিছি, কাম করতাম নাকি? চান্দা এসব বাজে কথা বলবে না। যার যার দেহ দেওয়া কাজ করবে, গোবিন্দের কাজটা যেন সুন্দর হয়। গোবিন্দের কাজ সুন্দর হলে তোমার জীবনও সুন্দর গোবিন্দ করে দিবে। প্রত্যেকের কাছে আপনারা কথা আসেনি বাজাও ভবনী করো তাহলে করো এখন গৌরাঙ্গের সুগন্ধি চন্দন দিব। গৌর পাবো কোথায়? গৌর বলছে মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায়, মৃদঙ্গ আমার অঙ্গ। তাই মৃদঙ্গে মালা চন্দন রক্ত হলো, মহাপ্রভু রঙ্গে চন্দন করতলে নিত্যানন্দ কাশে অত্যন্তভাবে মালা চন্দন দিলাম। কোথায় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কইদের মালা দিল মালা প্রীতি ভুলস্বরে মর্ম ভেদ ভাবে সহচর বিভু। ভক্তরা ভাবে করে যখন চলে গেল মহাপ্রভু, তিনি যে শব্দের হরি ত্রাতায় রাম, তারপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ, এই একজন 4 অংশে ভক্তরা দর্শন করছে, এক দেহি 4 জন। কুই কহত গৌরা বলছে গৌরা জানো কি বল্লভ কহত গৌরা জানো
করি সঙ্গে অদ্বৈত বস্যার রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু কোথায় বসে আলোচনা করেছিলেন? অদ্বৈত প্রভুর আঙ্গিনায়। তাই কথাটা শুনলো কে? অদ্বৈত প্রভুর স্ত্রী, যার নাম সীতা ঠাকুরানী। তিনি হলেন কলিতে মা দুর্গার অবতার। শুনি আনন্দ হাসি, সীতা ঠাকুরানী হাসি বলিলেন মধুর বচন। তা শুনে আনন্দ মনে মহোৎসবের বীর হারে হয়ে কিছু সচির নন্দন। আমার মহাপ্রভু বলছে, মা শুনো কি করে কীর্তন করবে, তোমাকে দিয়ে আমি বিধান দিলাম। পরে শুনো ঠাকুরানী সীতা অগ্রে এ বৈষ্ণব নিয়া হাতা ভক্ত হইতো না। আমরা কয়জন শুরু করছি কি বাবা? এখন তো যা মোটামুটি তো হইতো না, 500 হইতো না। হ্যাঁ 500 বেশি দেবো গা আরো আছে, মানে 500 সময় আইব তাইলে তো পারবো কি কর? হা বস্তা মনে হয় 50 কেজি না লাগলো 80-90 কেজি লাগবে দেবো। দুটা আয়োজন করছে, দুইটা ওই বুঝলাম না। প্রসাদের মতো একটু ভরে বল মাকে খুঁজে না কোথায় রেখে দেবো প্রসাদ। ভক্ত বাড়ছে তো নাকি? এবার যদি যা হয়েছে আগামীতে কিন্তু আমরা বলে এবার চিন্তা করেন না। এবার অনেক জায়গার থেকে ওই প্রসাদ, অনেক জায়গায় ওই প্রসাদ সম্পর্ক আছে কাহা বুঝলাম না। বুঝে না তো আমার লোক লিখতেছে। আমি কিন্তু অনেক কীর্তন বন্ধ করেছি, কথা বলে না। আমি অনেক কীর্তন বন্ধ করে অনেক নতুন জায়গায় দেখতেছি। যারা জানে না তারা তো বুঝে না। এক জায়গায় গেছি, নাম করতে না, নাম করে দেবো ওই মোবাইলে বুঝবো ওরা আমার কথা আমাকে বলছে। একটা কথা যে কি করতাম কি সে এই আমরা তো 700 টাকা ভাগ করছি, 50 টাকা 2000 অন্যরা না বললাম তরকারি একটাই আমার কষ্টে মুখটা তরকারি মুখটা কম তো মা বুঝলেন না, ডাল বাড়া বেশি তরকারি এটা তো দেখ বুঝলেন কোনো মতে দিয়েছে আর কি। তারপর ওই স্বাদ লাগে, কোনো স্বাদ লাগে না। মহাপ্রভুর কৃপা কিনা তা আপনাদের এখানে প্রথম ভাবছিলাম তা না, অনেক ভক্ত বাড়ছে। তোমরা বৈষ্ণব সবাই, তোমরা নিমন্ত্রিত। আর আমরা কীর্তনীরা আমাদেরকে পৃথক করে বলতে হবে, কারণ পৃথক করে না বলে আমি আসলেই আমাকে দিয়ে তারা কীর্তন করাবে না। আর আমি কীর্তনের বাইরে হলে যদি মনে করেন আজকে আমার ছাত্র পাঠা দিলাম, আমি টাকা লুকার জেলা চলে গেলাম, মহাপ্রভু বলছে কীর্তনিয়া তোমার মতো কীর্তনিয়া দরকার নাই, তুমি নিমন্ত্রিত, তুমি কীর্তন করো। নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরতে হবে। জল ভরে না শিশুরি বাজবা ভালো লাগছে? ভিডিও করছেন, ভিডিও নেটে ছাড়ছেন, সামনে তো ভালো দেখবো। হ্যাঁ কারণ বাপু নিত্য কোন কর দল লয়া অঘুর চন্দন দিয়া করা যাবে। গামছা গামছা বাড়া দিচ্ছেন নি? বাড়া না দিলে কত নম্বরে শিক্ষা কাম করিয়া তাকে খরচ করে 200 টাকা 300 টাকা রেখে এমন গামছা আনে ওই খাবার ভাই গামছা ধুতি খরচকে খাবার ভাই ওই না ওর উপরে গামছা করে রাখছে। কয় গামছাটা করছেন খাবার ভাই যে দুধ একটা বেশি বাবা রে যে ধুতি 300 টাকা গামছা না করে রে বাবা আমার উপর পেটর সবই তুমি পড়তে পারবে না।
আমার কৃষ্ণ পড়বে, ওই মনোভাব নিয়ে তোমরা আমাদের সামনে বস্ত্র দিবা। অনেক ঘটনা আছে না, ওই যে শোনা কথা কি, এই জিনিসপুর মা কাপড় পরে রাখছে, মার কাপড়টা হাঁটুর উপরে জিনিসপুর, হ্যাঁ, তার বলতেছে আরেকজন দিব মা তোমার কাপড় একটু ছোট করে দেবো, বলে আমার বাবার কাছে গায় যে আমার এখানে এই লাল পাড়ের শাড়ি আর এই কম দামার শাড়ি দেয়, আমি পরে উপরে উঠে থাকি। ওই বাবা যে এসে জিজ্ঞাসা করলো জমিদারকে যে আপনি আপনার মেয়েকে আমার কম দামে কাপড় পরাচ্ছেন কেন? আরে বাবা আমার তো মেয়ে নেই। বলে আছে আপনার মেয়ে, ওই ঘাটে বললো যে আপনি কম দামে কাপড় দিচ্ছেন, সেজন্য আমার কাপড়টা পরতে ছোট হচ্ছে। এবার সে বুঝে ফেললো ওই যে দুর্গা পূজার কাপড়ে কম দামে দিচ্ছে মার আর পরনের। সেই জন্য বলি গামছা টামছা তোমরা সুন্দর করে দিও, এগুলো তো কার্পেট মাথা করবে না। হ্যাঁ, এবার ঘর বসালাম, মাল্য কলা গাছ বসে না, কলা গাছ না দিলে হবে না। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধরি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। কে বলো কথাটা, সন্ধ্যাকালে একটু রাত্র হয়ে গেছে আজকে, তাই না? তারপর আমরা 11টা 5-এর মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, কথা শোনো, যদি 8টায় বসাও 11টা, আজকে 8:30 15 বসে তো 11টা, কারণ 11টার পরে গেলে মাধবী থেকে যারা এসেছে, ওই আনন্দী থেকে এসেছে, তারা বাবারা যেতে কষ্ট হয়। তাই মহাপ্রভু যে খুলল মঙ্গল সন্ধ্যাকালে। জল ভরে যখন এসেছ, জল ভরে এসে আর বাড়িতে যাবে না, সঙ্গে সঙ্গে বসে যাবে, ঘর বসে বেরোবে, আমরা কীর্তন শুরু করতে মন্দিরে যেতে হয়। 7টা 7 থেকে কীর্তন শুরু করে দিন, আমরা এভাবে কীর্তন শুরু করবে। খোলা মঙ্গল সন্ধ্যাকালে কে বললেন? শুনি মহাপ্রভুর কথা মিটি মিটি হলো কথা। এই কীর্তন শেষ করে আমরা এখানে 15 মিনিট নৃত্য করবো। কয় মিনিট? ওই 15 মিনিটে এই আজকে যারা আছে একজনের জন্য প্রসাদ টাকা দিব। প্রসাদ ফসিন না এটা কোন দিন? এই ফসিনের জন্য এই আজকের একজনের না যায়। প্রথমে প্রসাদ দূরের তারা নেবে মহাপ্রসাদ। ওই কারণ দূরের তারা ওই যে দেখেন বগুড়া ফুটাইছে গিয়া বল তোমার প্রসাদ পাইছি না, শিখছে আগে দূরের তারা নিবে, তারা তোমার নিমন্ত্রিত বৈষ্ণবকে উপাস রেখে আমি বাড়ির কর্ত হয়ে যদি আগে প্রসাদ দিয়ে নাই কেমন দেখাবে? মন্দ দেখাবে না? কালকে গেছিল এই ভদ্রকে ভাটপাড়া ভক্তকে মনীষে জানা যাইতেছি কা বাজেট ফেল আর পয়সা লোকের কাজ করছে হরিমন্টা কোথার মত হয়ে যাবো কা। আগে গেলে তো প্রসাদ যদি একজন প্রসাদ ছাড়া যান, একজন যদি প্রসাদ ছাড়া যান, আমরা ধরে 8 জন ছাড়া এখানে যারা যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে। কার বাড়ি? আমি আবার নাও দিতে পারছি না, নিমন্ত্রণ করে দিচ্ছি। তার মানে তোমরা কিঞ্চিত প্রসাদ নিবে। আবার অনেক মা মহিলা প্রসাদ বুঝে আসো, তোমরা মুখে দিয়ে এ কথাটা কইও না মানে আমরা এটা নেই না, আমরা এগুলো
কথা তুমি বলে আমার প্রসাদকে খাটো করবে না, তুমি নেও না, এটা তোমার মধ্যে রাখবা। তুমি নিবে না, এটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবে। কারো কাছে বলতে দেবে না, বলে না আমি তা খাই না, মানে বুঝাতে চাইতেছে তিনি খুব আমার মুখ করা মানুষ, আমার সামনে লোকের কইলেন না, আমি কিন্তু এই বান্ধবীরা দুদিনের খুলে দিলে আমার মনে বেশি নেই। আমি সামনে হাইটে গেল অনেক ওই শিখে মাঝে মধ্যে আমি কীর্তন শুনি যে কয় আর কি না গো বসা করতাম না, তুমি তা খাই না, তুমি খাও না, তোমার মধ্যে রাখো, তুমি বলতে থাকবে। হ্যাঁ, এই জন্য যারা যারা প্রসাদ নেবে, তোমরা যদি ওইটা না হলো ফল প্রসাদও নিতে পারবে, ফল প্রসাদও যাবে না, প্রসাদ নেবে। এবার নানা দ্রব্য আয়োজন, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ মূল কথা। সবাইকে আহ্বান করে এনে মহাপ্রভু এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের মতো বৈষ্ণবদের হাতে অর্পণ করে দিয়েছে। তাই আমি অধিবাসের মাধ্যমে মহাপ্রভু পক্ষ থেকে এই অষ্টপ্রহর কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনে দুই দল অষ্ট অধিবাস হবে না, আরেকজন লাগবে, কে? যিনি কুঞ্জ সেবা দিবে। চাঁদপুরের বাবা বাড়ি কুমিল্লা। ও বাড়ি বাড়ি কই? হ্যাঁ, গঙ্গায়। আমরা তো এটা দেশের মতো কীর্তন করে এসেছি বোনের বাজার। এই শোনা, কয় বিরাটার বাড়ি করে কয় একবারে ঘুমাতে পারে কমু, কয় একবারে কয় মা বাড়ি সেল্লা বাবের নোয়া খেললা মিললে মিশাতে আমরা কুমিল্লা। আমি হনুমান ভেড়ে রাখি সবাই মিলামিশে কীর্তন করবো নাকি? তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া, আর উনি হলেন মহন্ত। পরিয়ত নিবেদন আনিয়া মহন্তগণ শিরোনাম হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গায় হরিনাম। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণাগয় বৃন্দাবন দাস। হয়েছে না প্রথম পঙ্কে দুই পঙ্ক তো এলা তোখানে হাত দেহা আমার আগে হাত দেয় কোনো বলে একটু দেরি আসে। হ্যাঁ, এই একটা গল্প কইলে 5 মিনিট হবে না, বাজারেন না কি বাজান? এই কথাটা এই এক গ্রামে ব্যক্তি হইল সুর, সব কি এই আমার কাছে আমার কোন কর সবটা হইল সুর। এই তারা দক্ষিণা চলতে তোরা মিলিয়া কইতেছে দুজনে তোরা পেয়া দিব আমার কাছে দাও, দেখাই দিই। দুই মাথা ধরো, দুই মাথা। এমনি ধরো। এই কথা বলেন না, চুপ চুপ। সারি সারি ধ্বনি করবে, নারী সবাই জোগাড় দিবে, আর সবাই বলতে হবে সবাই জোগাড় দাও।
অধিবাসের একটা আশীর্বাদ আছে, কথা বলে না। এখন মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু আপনাদের সকলে ললাটে মালা চন্দন দেবে। কে দিবে? নিতাই। কোনো লোক উপলব্ধি করবে আর মহাপ্রভুর কাছে প্রণাম করে বলে যে, প্রভু তোমার অধিবাসের মালা চন্দন আমি পেয়েছি, যেদিন আমার অধিবাস শ্মশানে হবে সেদিন মালা চন্দনটা প্রভু তুমি আমাকে দিয়ে দিও। সবার বজগার দাও।